আজকের এই গল্পের নাম দ্য প্যালেস বিল্ডার, বাংলায় যাকে আমরা বলতে পারি প্রাসাদ নির্মাতা। ভাবুন তো, আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা। ৭ বছরের ছোট্ট ছেলে মহীশূর প্রাসাদের বিশাল গেটের সামনে দাঁড়িয়ে আছে। তার খুব ইচ্ছে একবার শুধু ভেতরটা দেখবে, কিন্তু ভেতরে ঢোকার অনুমতি নেই, কারণ সে যে এক সাধারণ পিয়নের ছেলে। তাই সেই স্বপ্নটা অধরাই থেকে গেল। কিন্তু ভাবা যায় সেই ছেলেই একদিন নিজের প্রাসাদ গড়ে তুলবে, আর শুধু একটা নয়, একেবারে বিশ্বের অন্যতম সেরা একটা হোটেল চেন। কিভাবে সম্ভব হলো এটা? চলুন আজ ক্যাপ্টেন কৃষ্ণন নায়ারের সেই অবিশ্বাস্য জীবনযাত্রার গল্পটা শোনা যাক। শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, তার বিজনেসম্যান হয়ে ওঠার পেছনের গল্পটা। মানে তার মধ্যে কিভাবে একজন সত্যিকারের লিডারের জন্ম হলো। চলুন সেটা আগে দেখি। কেরালা একটা ছোট্ট কুঁড়ে ঘরে জন্ম। পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মাত্র ২০ বছর বয়সে কলেজ ছেড়ে যোগ দেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। কিন্তু কেরালায় যখন দুর্ভিক্ষ শুরু হলো, তিনি কিন্তু বসে থাকেননি। নিশ্চিত বেতনের চাকরিটা ছেড়ে দিয়ে সোজা নেমে পড়লেন দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে। সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দিয়ে হয়ে উঠলেন এলাকার হিরো। পরিস্থিতি যখন একটু শান্ত হল, তিনি আবার আর্মিতে ফিরে যান এবং ক্যাপ্টেন পদে প্রমোশন পান। আসলে এই ঘটনাগুলোই কিন্তু তার চরিত্রটা তৈরি করে দিয়েছিল, সততা আর কর্তব্যের এক দারুণ ভিত। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, তার বিজনেসের দুনিয়ায় পা রাখার গল্প। আর কি সাংঘাতিক সেই গল্প! একটা রোলার কোস্টার রাইডের মতো উত্থান আর পতন। তার প্রথম মাস্টার স্ট্রোকটা ছিল একেবারে অন্যরকম। একটা প্রোডাক্টের যেটাকে সবাই খুদ বলতো, সেটাকেই তিনি ফ্যাশন বানিয়ে দিলেন। তিনি তামিলনাড়ুর এক বিশেষ ধরনের কাপড়ের খোঁজ পান, যেটা ধুলেই পরে রং ছড়াতো। ভাবুন, যেটা একটা সমস্যা, তিনি সেটাকেই তার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট বানিয়ে ফেললেন। আমেরিকান ইম্পোর্টার্সদের বোঝালেন যে যতবার কাপড়টা ধোয়া হবে, ততবার রঙগুলো মিশে গিয়ে একটা নতুন ডিজাইন তৈরি হবে। মানে প্রতিবার একটা ইউনিক ফ্যাশন স্টেটমেন্ট। এরপর তার স্ত্রীর পরামর্শে তিনি ভারতে প্রথম লেস তৈরির একটা ফ্যাক্টরি খুললেন। নাম দিলেন লীলা স্কটিশ লেস। আর দেখতে দেখতে এই ব্র্যান্ডটা ইন্ডিয়াতে লাক্সারির আর এক নাম হয়ে গেল। মিস ইন্ডিয়া থেকে শুরু করে বলিউডের বড় বড় সুপারস্টাররা সবাই তার লেসের পোশাক পরতে শুরু করলেন। মাত্র ১৫ বছরের মধ্যে তিনি রীতিমতো একটা বিজনেস এম্পায়ার দাঁড় করিয়ে ফেললেন। সবকিছু যখন একদম ঠিকঠাক চলছিল, ঠিক তখনই ৫৭ বছর বয়সে হঠাৎ করে তার পুরো ব্যবসাটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। সরকার তখন ফরেন এক্সচেঞ্জের সংকটের কারণে মেশিনের পার্টস আমদানি করা বন্ধ করে দেয়। আর তার ফল, কারখানার প্রোডাকশন একেবারে বন্ধ। তার মোট সম্পত্তি শুধু শূন্যে নেমে আসেনি, একেবারে মাইনাসে চলে গিয়েছিল। অবস্থা এমন যে তার বাড়িটাও নিলামে ওঠার জোগাড়। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত, কিন্তু হলো না। একটা ফ্লাইটে এক ব্যবসায়ীর সাথে পরিচয় হলো তার, যিনি আমেরিকান ব্র্যান্ডগুলোর জন্য মেড ইন ইন্ডিয়া পোশাক খুঁজছিলেন। আর এখানেই কৃষ্ণন নায়ার তার অসাধারণ বিজনেস সেন্সের পরিচয় দিলেন। তিনি আমেরিকান মার্কেটের জন্য নরম আরামদায়ক চিজ ক্লথ কাপড়টা বেছে নিলেন, আর একদম টাইমের মধ্যে স্যাম্পল তৈরি করে ফেললেন। ক্লায়েন্টরা তো দেখে অবাক। ব্যাস, আমেরিকান ব্র্যান্ডগুলোর এক্সক্লুসিভ অর্ডার পেয়ে গেলেন তিনি। আর ১৯৮০ সাল আসতে আসতে তিনি আমেরিকায় ভারতের সবচেয়ে বড় গার্মেন্টস এক্সপোর্টার হয়ে উঠলেন। এবার আমরা গল্পের তৃতীয় পর্বে চলে এসেছি। বয়স তখন ৬১। যে বয়সে বেশিরভাগ মানুষ রিটায়ারমেন্টের কথা ভাবে, তিনি তখন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা পূরণ করতে নামলেন। স্বপ্নটা কি? একটা লাক্সারি হোটেল এম্পায়ার তৈরি করা। তিনি ঠিক করলেন মুম্বাইয়ের নতুন এয়ারপোর্টের কাছে একটা হোটেল বানাবেন। আচ্ছা, সেই সময়ে এয়ারপোর্ট হোটেল মানে কি বোঝাতো? সস্তা, মোটামুটি থাকার জায়গা, তাই তো? কিন্তু কৃষ্ণন নায়ারের মাথায় ছিল একেবারে অন্য প্ল্যান। তিনি সাধারণ ট্রানজিট প্যাসেঞ্জারদের জন্য নয়, বরং ভিআইপি আর বড় বড় বিজনেস লিডারদের জন্য একটা বিলাসবহুল প্রাসাদ বানাতে চেয়েছিলেন। এমন একটা জায়গা যেটা নিজেই একটা ডেস্টিনেশন হয়ে উঠবে। মুম্বাইয়ের প্রজেক্টটা দারুণভাবে সফল হল। এরপর তিনি ঠিক করলেন বেঙ্গালুরুতে তার আসল স্বপ্নের প্রাসাদটা গড়বেন। আর এই প্রাসাদের ডিজাইনটা কোত্থেকে অনুপ্রাণিত ছিল জানেন? সেই মহীশূর প্রাসাদ, যেটার গেট থেকে তাকে ছোটবেলায় ফিরে আসতে হয়েছিল। তার প্ল্যান ছিল বেঙ্গালুরুর সবচেয়ে বড় লাক্সারি হোটেলটা বানানোর। কিন্তু কাজটা এগোতে দেরি হওয়ায় আর লোন বাড়তে থাকায় কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার মুখে চলে আসে। এই কঠিন সময়ে তিনি এইচডিএফসি ব্যাংককে তার স্বপ্নের ওপর ভরসা করতে রাজি করান এবং জরুরি ফান্ড পেয়ে যান। এরপর তিনি একটা দারুণ স্ট্র্যাটেজি নিলেন।
পুরো হোটেলটা একবারে না বানিয়ে ধাপে ধাপে তৈরি করলেন। এতে একদিকে যেমন রেভিনিউ আসতে শুরু করল, তেমনি খরচটাও নিয়ন্ত্রণে থাকল। আর এরপর আসে তার মুকুটের সবচেয়ে উজ্জ্বল মণিটা, উদয়পুরের অসম্ভব কঠিন আর কম্পিটিটিভ মার্কেটে দ্য লীলাকে প্রতিষ্ঠা করা। ভাবুন একবার, উদয়পুরে তার কম্পিটিশন ছিল কারা? বিশ্ববিখ্যাত তাজলেক প্যালেস আর ওবেরয় উদেবেলাস। মহারানাদের সেই দেশে নিজের জন্য জায়গা করে নেওয়াটা প্রায় অসম্ভব একটা চ্যালেঞ্জ ছিল। হোটেলের গ্র্যান্ড ওপেনিংয়ের ঠিক আগে একটা বিশাল সমস্যা দেখা দিল। পিছোলা লেক শুকিয়ে কাঠ। ফলে লেকের মধ্যে দিয়ে বোটে করে গেস্টদের নিয়ে আসার যে গ্র্যান্ড প্ল্যানটা ছিল, সেটা পুরো ভেসে গেল। কিন্তু ক্যাপ্টেন নায়ার তো হার মানার লোক নন। তিনি কি করলেন? হোটেলের উল্টো দিকে অনেকগুলো পরিবারের কাছ থেকে একটু একটু করে জমি কিনে একটা নতুন রাস্তাই বানিয়ে ফেললেন, আর এভাবেই লঞ্চটা বাঁচালেন। কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। তাজ লেক প্যালেসের মতো একটা লেজেন্ডের সাথে পাল্লা দেওয়া যায় কিভাবে? এর উত্তরটা ছিল খুব স্মার্ট আর সিম্পল। এমন কিছু করতে হবে যাতে তাজের গেস্টরাও দ্য লীলার দিকে তাকাতে বাধ্য হয়। আর তার হোটেলের আসল শক্তি ছিল তার সার্ভিস, তার আতিথেয়তা। কয়েকটা উদাহরণ দিই। যেমন একবার এক গেস্টকে বাগান থেকে ঝরে পড়া ফুল কুড়োতে দেখে পরের দিন তার ঘরে ফুলে ভরা একটা বাটি উপহার দেওয়া হয়। আরেকবার এক গেস্ট তার ঠাকুরের মূর্তি টেবিলে রেখে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন হোটেলের স্টাফরা সেগুলোকে খুব যত্ন করে রেশমি কাপড়ের ওপর ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন। দ্য লীলার স্টাফদের ট্রেনিংটাই এমন ছিল যে গেস্ট কিছু চাওয়ার আগেই যেন তারা সেটা বুঝতে পারে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? যে ছেলেটা একদিন মহীশূর প্রাসাদের ভেতরে ঢুকতে পারেনি, সে নিজের হাতেই একটা নয় অনেকগুলো প্রাসাদ গড়ে তুলল। ক্যাপ্টেন কৃষ্ণন নায়ারের একটা খুব পছন্দের কথা ছিল। তিনি বলতেন, ব্যর্থতা জীবনে একটা কমা হতে পারে, কিন্তু ফুলস্টপ কখনোই নয়। আর তার এই বিশ্বাসটাই তাকে বারবার সব বিপদ থেকে টেনে তুলেছে। আর তার এই জীবনভর পরিশ্রমের সবচেয়ে বড় স্বীকৃতিটা এলো যখন 2020 আর 2021 পরপর 2 বছর দ্য লীলা প্যালেসেস হোটেলস অ্যান্ড রিসর্টস সারা বিশ্বের সেরা হোটেল ব্র্যান্ডের খেতাব জিতল। শেষ প্রশ্নটা হলো, জীবনের এতগুলো ধাক্কা সামলে সেগুলোকে একটা অসাধারণ সফলতার গল্পে পরিণত করতে ঠিক কী লাগে? ক্যাপ্টেন নায়ারের জীবন বোধহয় আমাদের সেই উত্তরটাই দিয়ে যায়।